বুঝলে। আর এই যে দেখো এই ব্লাউজের প্যাকেটে নমস্কার, মিমির মিষ্টি আলাপের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ। আজকের ব্লগটা শুরু করলাম সকালের ব্রেকফাস্ট থেকে। সকালে উঠে যাবতীয় বাসি কাজকর্ম সেরে স্নান পুজো হয়ে গেছে আর চলে এসেছে একদম রান্নাঘরে। আজকে ব্রেকফাস্টে তেমন কিছু খাবো না, খাবো হচ্ছে ডিম সেদ্ধ। তাই বিকির জন্য ডিম সেদ্ধ কেটে এভাবে দেখো রেডি করে দিলাম, একটু বিট নুন আর গোলমরিচ ছিটিয়ে। আর আমার ভাগের ডিমটা খেয়ে শুরু করে দেবো রান্না বান্না। অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ বেলাতে রান্না করতে আর ইচ্ছে করে না, এত গরম পড়ে গেছে, তাই সকাল সকাল রান্না বান্না করে নেব। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব সারা বছর গ্যাস বাঁচানোর একটা টিপস। সবাই তো এখন গ্যাসের সমস্যার জন্য নানান রকমভাবে গ্যাস বাঁচানোর জন্য চেষ্টা করছো বা অনেক রকম ভিডিও দেখে থাকে। আমিও তাই একটা ছোট্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে, দেখো আমরা তো ভাত বসাই, দেখাচ্ছি তোমাদের। এ দেখো হাঁড়িতে ভাত বসিয়েছি আর ওপরে এই যে একটা পাত্র আমি রেখে দিলাম। তো তোমরা হয়তো ভাবছো এভাবে ঢাকা দিয়ে করলে ভাতটা তাড়াতাড়ি হবে, তাহলে পরে গ্যাস বাঁচবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই আছে, কিন্তু তারপরেও আরেকটা জিনিস আছে। সেটা হচ্ছে এই দেখো জল আমি দিয়ে দিয়েছি। এইবার এই জলটাও গরম হতে থাকবে, ঠিক আছে? তো এই জলটা তুমি দুটো কাজে ব্যবহার করতে পারবে। একটা হচ্ছে এই ভাতে যদি একটু তোমার জল প্রয়োজন হয় সেটাও তুমি দিয়ে দিতে পারবে। আর তাছাড়া যখন তুমি তরকারি ডাল এইসব রান্না করবে তখন তো তোমার জলের প্রয়োজন হবে, গরম জল, তখন তুমি এই জলটাকে ব্যবহার করে নিতে পারবে। দুটো কাজে লেগে গেল, তো গ্যাসও বেঁচে গেল, আর দেখো ঝটপট রান্নাও হয়ে যাবে। গরম জল তো করতেই হয় আমাদের তরকারির জন্য, তো সেটাই না হয় এখান থেকে দিয়ে দেওয়া যাবে, আর ভাতে জল লাগলেও সেটা দিয়ে দেওয়া যাবে। তো এইভাবে গ্যাস কিন্তু অনেকটাই বাঁচানো যেতে পারে। তো চলো, টিপসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। গরমে না রান্না করতে ইচ্ছে করছে, না কিছু বানিয়ে খেতে ইচ্ছে করছে, তাই আজকে লাঞ্চের মেনুতে ডিমের ঝোল, আলু দিয়ে, ডবল কুসুমের ডিম, আলু দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা করে একটু ঝোল করেছি, আর ভাত। এই ছিল আজকের মেনুতে। কালকের একটু ডাল আর তরকারি আছে, ব্যাস আজকের লাঞ্চ হয়ে যাবে এটা দিয়ে, বুঝলে। আর এই যে দেখো এই ব্লাউজের প্যাকেটে কত কিছু বেরোলো আজকে। এই যে সেদিন রিম্পা বলতে পারলাম না, আইডিয়া করে বললাম না, পয়লা বৈশাখের দিন। আর এই যে ব্লাউজের পিসের সাথেই বিলটা, ব্লাউজের বিলটা হাজারটা মনে আছে, 180 টাকা, 350 আছে। দেখেছো আমার আইডিয়া, দেখো একবার শুনেছিলাম শুধু ওর মুখে। হাহারে ও বসে আছে। বহুদিন আগের একটা শাড়ি, সেটার হচ্ছে ব্লাউজ কেনার জন্য বাড়িতে আমি শাড়িটা দিয়ে রেখে এসেছিলাম, আর আমার ভাইয়ের বউকে বলেছিলাম ব্লাউজ আর এইরকমই কালারের একটা পেটিকোট কিনে রাখতে, ও কিনে রেখেছিল। সেটার শাড়ির ব্লাউজের পিসটা আজকে খুঁজলাম, কি সুন্দর না ব্লাউজের পিসটা দেখতে। এটা দিয়ে আমি কিছু একটা বানাবো, মানে এমনি কোনো একটা কিছু বানাবো, মানে পরার জন্য নয়, ধরো গোপালের কোনো ড্রেস বা কিছু এরকম ভেবে রেখেছি। তো আজকে খুঁজতে খুঁজতে পেলাম, আর সেই দিন আমি বিলটা এত খুঁজেছি, ওকে আমি পেমেন্ট করব দেখে, মানে আমি বিলটা, ও মনে রাখতে পারে না, ও যে ধরো আমার মনে নেই কত দিয়ে কিনেছি। তো যাই হোক, আমি একবার শুনেছিলাম, সেটা আমি আইডিয়া করে পরে আমি ওকে দিয়েছি, কিন্তু সেই বিলটা দেখো আজকে এই প্যাকেটের মধ্যেই ছিল, এতদিন পরে সেটাকে খুঁজে পেলাম। সন্ধ্যে থেকে বসে বসে একটু একা একা কী করব, ঘর গুছাচ্ছিলাম, তার মধ্যে এটা পেয়ে গেছি, হয়ে গেল কিছু গোছানো জামা কাপড়। এবার চলো একটু মিল্কশেক খাই। দুটো মিল্কশেক নিয়ে এলাম ফ্রিজ থেকে, এত গরম লাগছে, ভাল লাগছে না। বিকিও অফিস থেকে এলো, ফ্রেশ হলো, কি খাবো, তাই জন্য ভাবলাম তাহলে সেদিন জিও মার্ট থেকে মিল্কশেকগুলো এনে রাখা হয়েছে, দুটো বের করি।
এত গরমে আর কি খাবো, মিল্কশেকই খাই। তোমাদের কেমন লাগে খেতে? আমার কিন্তু এটা খেতে দারুণ লাগে। চকলেট তো যাই হোক, নিচেই বসে আড্ডা মারলাম এতক্ষণ। আড্ডা ঠাড্ডা মারার পর দুজন গল্প করলাম আর কি। আড্ডা আর কার সাথে মারবো, দুজন ছাড়া আড্ডা মারার কেউ নেই। আড্ডা মেরে তারপরে হচ্ছে আমি তো নিচেই বসে গেছিলাম, আর সোফার মধ্যে একদম সব ঘরটা একটু উলট পালট হয়েছে, সব বালিশপত্র কম্বল টম্বল সব রেখে তারপরে একটু গোছগাছ করে এবার আমি রাতের বেলা খাবো না আজকে ভাত, কারণ আমার আজকে ভাত খেতে ইচ্ছে করছে না একদমই। আর মিল্কশেকটা খেয়ে পেটটাও একটু মানে ভরে গেছে, সেজন্য আমি একটু আটা নুডলস বানাচ্ছি, ম্যাগি যেটা সেটা বানাচ্ছি। তো এখানটায় বেবিকর্ন সমস্ত কিছু ডিম দিয়ে আজকে সারাদিন যেন আমাদের শুধু ডিমই খাওয়া হচ্ছে। হ্যাঁ, দুপুরে লাঞ্চেও ডিম, গরমের মধ্যে কিছুই ভালো লাগছিল না বলে। অ্যাকচুয়ালি হচ্ছে ডিম একটুখানি খেতে বলেছে ডাক্তার আমাকে, যেরকম সারাদিনে হচ্ছে তোমার 3-4টে ডিম, তো 3-4টে ডিম কিভাবে খাবো, এভাবে করেই আর কি খাওয়া হয়ে যাচ্ছে। তো ডিনার একদম রেডি, এবার হচ্ছে ডিনারটা করে নেব। তার আগে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আজকে ছোট্ট একটা টিপসও তোমাদের সাথে শেয়ার করলাম। গ্যাসের দাম অনেকটা বেড়ে গেছে, তাই তোমরা চাইলে এই টিপসটা কিন্তু ফলো করতে পারো। আশা করি তোমাদের উপকার হবে। তো চলো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে, আরেকটা নতুন ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।